আপনারা কেন আমাদেরকে অস্বীকার করবেন? এই জুলাই কোন অভ্যুত্থানকে অস্বীকার করবেন? আমাদের ভাইদেরকে কখনো সুস্থ করবে পারবে না, কারণ আমরা চিরতরে অন্ধ হয়ে গেছি, এটা আমরা বুঝে গেছি। আমাদের এই চোখ আর কখনো ফিরে আসবে না, আমরা এই চোখ আর কখনো দেখতে পারবো না। কিন্তু রাষ্ট্রের কাছে আমাদের আহামরি কোনো চাহিদা ছিল না। আমরা কখনো আহতরা বলি নাই যে আমাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব নিয়ে দাঁড়া করান, বা আমরা যে কোটার জন্য আন্দোলন করেছি আমাদেরকে ওই কোটায় নিয়ে দাঁড়া করান। আমরা শুধু রাষ্ট্রের কাছে বলেছি যে আমাদের উন্নত ট্রিটমেন্টের জন্য যা যা করা লাগে আমাদেরকে আপনারা করবেন। আজকে এই এই যে যেই 2024 আমরা শেষ করেছি প্রথম দিক, আর 2000 লাস্টের যে দিক থেকে এখন 2025 পর্যন্ত, এই পর্যন্ত আমাদের জীবনটা শুধু বেদনায় যাচ্ছে। মার দেখা পাই না, বোনের দেখাও পাই না, বাবা মা ছেলে সন্তানের কারো দেখা পাই না। তারাও আমাদেরকে নিয়ে এখন অবহেলা করে। তারা প্রতিনিয়ত আমাদেরকে বলে, আমাদের অনেক ভাইদেরকে বলে যে আমরা কিভাবে জীবন যাপন করব, বা তোদের জন্য আমরা আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছি। কিন্তু বাবা মাদের উদ্দেশ্যে বলতে চাই, অনেক বোন আমার অনেক ভাইদেরকে, তার বিয়ে হয়েছে, তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে, তাহলে তার জীবন সঙ্গিনী তাকে ছেড়ে চলে গেছে। এই রাষ্ট্রের জন্য, আপনাদের এই দেশের জনগণের জন্য, আপনাদের ভালোবাসায় আমরা সবকিছু ত্যাগ করেছি। আপনারা কেন আমাদেরকে অস্বীকার করবেন? এই জুলাই গণ অভ্যুত্থানকে অস্বীকার করবেন? এই জুলাই গণ অভ্যুত্থানে এই ফ্যাসিস্ট হাসিনা তো এই দেশ থেকে গেছে। আজকে আপনারা সুশীল ভাষায় সুশীল সমাজে বসে আপনাদের নিজেদের সম্পূর্ণ কথাগুলো বাংলাদেশ মিডিয়ার মাধ্যমে সকল জনগণের কাছে আপনারা তুলে ধরতে পারতেছেন। আমরা তো দেখিনি এই 16 বছর যাবৎ বিভিন্ন দাবি দাক্কা নিয়ে বিভিন্ন জায়গায় দাঁড়াতে। আমরা দেখেছি এই জুলাই গণ অভ্যুত্থানে যখন এই 5 আগস্ট হাসিনা চলে গেছে, তখন আপনারা দাবি দাক্কা নিয়ে দাঁড়াইছেন। তাহলে এই গণ অভ্যুত্থানের যোদ্ধাদেরকে আপনারা কখনো যেন অস্বীকার না করেন, এই গণ অভ্যুত্থানকে যেন আপনারা কখনো ভুলে না যান। আপনারা অনেকে মিডিয়ার সামনে বলেন যে এই গণ অভ্যুত্থান শুধু 36 দিনের না, 16 বছরের। আমরা তো কখনো অস্বীকার করিনি যে 1971-এ যারা যুদ্ধ আছে তাদেরকে আমরা তো কখনো অস্বীকার করিনি। তারা আমাদের ভাই, তারা আমাদের সহকারী, তারা আমাদের বাবা। আমরা তাদের সাথে থাকতে চাই, আমরা তাদের প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে চাই।